একজন ফুটবলার যিনি রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে শুরু করে ভারতের আইএসএল পর্যন্ত নিজের ছাপ রেখে গেছেন। আজকের ভিডিওতে আমরা জানবো সেই স্প্যানিশ ফুটবলারের সম্বন্ধে, যার নাম হলো স্যাভি হার্নান্ডেজ। বন্ধুরা, ইউরোপের অনেক ফুটবলার আছে যারা বড় ক্লাবে সুযোগ না পেয়ে হারিয়ে যায়, কিন্তু কিছু প্লেয়ার আছেন যারা কখনো হাল ছাড়েন না। আজকের গল্পটা ঠিক তেমনই একজনকে নিয়ে। স্পেনের ছোট্ট শহর সালামাঙ্কা থেকে উঠে এসে রিয়াল মাদ্রিদের একাডেমিতে খেলা, তারপর ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলে শেষে ভারতে এসে সুপারস্টার হয়ে উঠেছিলেন। যেই পুরো যাত্রাটা যেন পুরো সিনেমার মতো। আর তিনি হলেন জ্যাবি হার্নান্ডেজ। জ্যাবির পুরো নাম হলো ফ্রান্সিসকো জ্যাভিয়ের হার্নান্ডেজ গঞ্জালেজ, যার জন্ম ১৯৮৯ সালের ৬ জুন স্পেনের সালামাঙ্কা শহরে। ছোটবেলা থেকেই তার ফুটবলের প্রতি একটা অসাধারণ ভালোবাসা ছিল। তিনি প্রথমে স্থানীয় ক্লাব সিডিএফ পিজারালিসের হয়ে খেলেছিলেন। তারপর সেখান থেকে সালামাঙ্কা একাডেমিতে যোগদান করেছিলেন। খুব অল্প বয়সেই তার টেকনিক আর আক্রমণাত্মক মিডফিল্ড প্লে নজর কাড়ে বড় বড় ক্লাবগুলোর। আর সেখান থেকেই আসে জীবনের সবচেয়ে বড় বড় সুযোগ। ২০০৫ সালে জ্যাবি যোগ দেন রিয়াল মাদ্রিদ ক্যাস্টিয়ার যুব দলে। ভাবুন তো, যে ক্লাবে অনেক বড় বড় লেজেন্ডরা খেলেছিলেন, সেই ক্লাবের পরিবেশে একজন তরুণ ফুটবলারের বেড়ে ওঠা কতটা বড় ব্যাপার। তিনি মূলত অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেই খেলতেন। ভালো পাসিং, বল কন্ট্রোল আর লং শটগুলো ছিল তার বড় শক্তি। কাস্টিয়া দলের খেলার পর তিনি সিনিয়র দলে সেরকমভাবে সুযোগ পাননি রিয়াল মাদ্রিদে। তাই ২০১১ সালে তিনি লোনে চলে যান সুইডিশ ক্লাব হ্যামস্টাডে। এরপর শুরু হয় তার ফুটবলের যাযাবর জীবন। তিনি তারপর অনেক দলে খেলেছিলেন, যেমন সালামাঙ্কা, অর্নেস, বার্গোস, ক্র্যাকোভিয়া, প্রচুর দলে খেলেছিলেন এবং ইউরোপের বিভিন্ন ক্লাবে তার খেলার অভিজ্ঞতা আছে। অনেক প্লেয়ার এই সময় হতাশ হয়ে পড়ে, কিন্তু জ্যাবি থামেননি। তিনি বুঝেছিলেন সুপারস্টার না হলেও একজন সফল পেশাদার ফুটবলার তো হওয়া সম্ভব। তাই পোল্যান্ডের ক্লাব ক্র্যাকোভিয়াতে গিয়ে যেন তিনি তার নিজের কেরিয়ারে নতুন মোড় পায়। সেখান থেকেই তিনি নিয়মিত গোল ও অ্যাসিস্ট করতে শুরু করেন। একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তার ক্রিয়েটিভিটি সবাইকে খুব মুগ্ধ করে এবং এখান থেকেই ভারতের ক্লাবগুলোর নজরে আসেন তিনি। তারপর ২০১৯ সালে তিনি ইন্ডিয়ায় চলে আসেন এবং জ্যাবি যোগদান করেন এটিকেতে। তখন অনেক ভারতীয় ফুটবল ভক্ত হয়তো তাকে চিনতেন না, কিন্তু কয়েকটা ম্যাচের মধ্যেই সবাই বুঝে যায় এই প্লেয়ারের মধ্যে একটা অন্যরকম কোয়ালিটি আছে। তার ক্যালমনেস, প্যাসিং আর সেট পিস ছিল অসাধারণ। সবচেয়ে বড় কথা, তিনি ম্যাচ দারুণ কন্ট্রোল করতে পারতেন। এটিকের হয়ে জ্যাবি ২০১৯-২০ সিজনে খেলেই তিনি কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যান আইএসএল এবং ভারত এবং ফুটবলে তার নাম দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। কারণ বিদেশি প্লেয়ার অনেকে আসে, কিন্তু সেরকম অনেকেই ইমপ্যাক্ট ফেলতে পারে না। কিন্তু জ্যাবি যেটা পেরেছিলেন, পরে এটিকে ও মোহনবাগান মার্জ হয়ে যায় এবং এটিকে মোহনবাগান দল তৈরি হয়। আজজাবি সেই দলেরও কিন্তু সদস্য ছিলেন। কলকাতার ফুটবল সংস্কৃতি, সবুজ মেরুন সমর্থকদের আবেগ সবকিছু তাকে আরো জনপ্রিয় করে তোলে। তিনি শুধু একজন বিদেশি ফুটবলার ছিলেন না, বরং অনেক সমর্থকদের কাছে হয়ে উঠেছিলেন দলের মস্তিষ্ক। এরপর তিনি খেলেছিলেন ওড়িশা এফসি এবং পরে বেঙ্গালুরু এফসির হয়েও তিনি খেলেছিলেন। বিশেষ করে বেঙ্গালুরু এফসিতে তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন। গোল, অ্যাসিস্ট, লিডারশিপ সবকিছুতেই গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া ২০২২ সালে যখন বেঙ্গালুরু এফসি ডুরান্ড কাপ জিতেছিল, তখনই কিন্তু সেই দলের তিনি গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। পরবর্তীকালে তিনি যোগদান করেছিলেন জামশেদপুর এফসিতে। তার বয়স বেড়েছে, কিন্তু খেলার কোয়ালিটি কমেনি। এটাই বড় প্লেয়ারদের বৈশিষ্ট্য। তাই আমার মতে জাভি ছিলেন ক্লাসিক অ্যাটাকিং মিডফিল্ডার। তার মধ্যে ছিল থ্রু পাস, সেট পিস অ্যাবিলিটি, লং রেঞ্জ শট এবং গেম কন্ট্রোল। তিনি খুব দ্রুত দৌড়াতেন না, কিন্তু কোথায় পাস দিতে হবে সেটা দারুণ বুঝতেন। অনেকটা পুরনো স্প্যানিশ মিডফিল্ড স্কুলের ফুটবলারের মতো। কারণ তিনি মাঠে সবসময় প্যাশন দেখিয়েছেন। অনেক বিদেশি প্লেয়াররা শুধু রোজগারের জন্য আসে, কিন্তু জ্যাবি মাঠে 100% দিতেন। তাছাড়া তিনি ভারতীয় ফুটবল সংস্কৃতিকেও অনেক সম্মান করতেন। এই কারণে এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু, ওড়িশা সব জায়গাতেই তার ভালো একটা ফ্যান বেস তৈরি হয়। তাই যে প্লেয়ারটি ১ম এ রিয়াল মাদ্রিদের বড় টিমের সুযোগ পাননি, বিশ্বসেরা হয়তো তারকাও হতে পারেননি, কিন্তু তারপরেও জাভি হার্নান্ডেজের গল্প সফলতার গল্প। কারণ সফলতা মানেই সবসময় যে ব্যালন ডি অর তাই না। কখনো, কখনো সফলতা মানে বিশ্বের বিভিন্ন দেশে নিজের পরিচয় তৈরি হওয়া, হাজার, হাজার সমর্থকদের ভালোবাসা পাওয়া এবং কখনো হার না মানা। আর সেই কারণেই জাভি হার্নান্ডেজের গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক আমাদের কাছে। এরকম আরো ভালো, ভালো ভিডিও পেতে এবং তোমাদের যদি কোনো ফেভারিট প্লেয়ার ও কোচের যদি এরকম হিস্ট্রি জানতে চাও, তার নামটা অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে।